আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে শেয়ার করব আমাদের মুরগিগুলোকে আমরা কিভাবে প্রাকৃতিকভাবে খাদ্যটা তৈরি করি। আর এই খাবারটা একেবারেই কম খরচে আপনারা তৈরি করতে পারবেন। আর এই পাতাটা অনেকেই চিনেন, কারণ এমন কোনো মানুষ নাই যে এই পাতাটা চিনে না। এটা তেলাকুচু পাতা। আর এই পাতাটা কিন্তু অনেক উপকারী একটি পাতা। এটা মানুষও খেয়ে থাকে ভাজি করে। আর এটা মুরগির জন্য খুব ভালো কাজ করে। মুরগির আমাশয়, বিশেষ করে মুরগির আমাশয় হলে আর কি এই পাতাটা খুবই উপকারী। তো আমি মাঝে মাঝেই মুরগির ঘরে এই পাতাগুলা এনে এইভাবে ঝুলিয়ে রাখি। মানে এই যে দেখেন, ডাইরেক্ট এভাবে দিয়ে রাখলে ওরা খুব সুন্দর করে খেয়ে নেয়। একটু পর এসে দেখবো যে শুধু ডাটাগুলো পড়ে আছে, একটু পাতা নেই এটার মধ্যে। তো আজকে দুপুরে আমি এই পাতাটা দিয়ে কিভাবে ওদেরকে খাওয়াই আর কি সেটাই শেয়ার করব। তো আমি এখন পাতাগুলা এনে প্রত্যেকটা খোপে অল্প অল্প করে দিয়ে দিছি মুরগিকে। আর এখন বাজে 11টার মতো। তো আমরা 12টার দিকে মুরগিকে আর কি ভাত রান্না করে গরম ভাতের সাথে কিছু শাক সবজি আর অনেক কিছু দিয়ে থাকি। তো কি দেই, এক এক দিন এক একটা ট্রাই করি আর কি দেওয়ার জন্য। তো আজকে ভিডিওটা দেখতে থাকেন, আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে ওদেরকে কি দেই খাবার। এই যে আমি অনেকগুলো পাতা নিয়ে আসছি বাইরে থেকে, আর কিছু পাতা ওই যে মুরগির ঘরে দেখলেন আমি দিয়ে দিছি। আর এই যে এখান থেকে সবগুলা পাতা আমি এখন ছিঁড়ে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিব। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ইদানিং দেখতেছি আমাদের মুরগিগুলা খুবই ঘাস লতা পাতা এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করতেছে। আর এটা এই যে দেখেন একটা কম দামি চাল আর কি, মরা চাল বলতে পারেন, কালো কালো। তো এই চালটা কিনে নিয়ে আসছি। এই চালটা দিয়ে ওদের ভাতটা রান্না করব আর কি। কম দামি বলতে 40 টাকা কেজি এখন এটা। এখন যেহেতু সব জিনিসেরই দাম বেশি, তো এবার আর সাদা যেই চালটা নিয়ে আসতাম মানে মোটা চালটা ওটা আর আনি নাই। আর এখানে কিছু ভাত রয়ে গেছে গতকাল রাত্রের। তো ভাত একটু কম বসাইছি, কারণ এই ভাতটা ওদেরকে দিয়ে দিব একসাথে আমি। যে এখানে পাতাগুলা নিয়ে নিছি। ভুসি 3-4 কেজি করে নিয়ে আসি, শেষ হলে প্রায় শেষের দিকে আবার নিয়ে আসবো। আর এই যে পাতাটা আমি কুচি করে কেটে নিছি। আর আমার ভাত রান্নাটাও হয়ে গেছে। আর এই ভাত পাতা আর ভুসিগুলা সব একত্রে আমি মার দিয়ে দিব, মার দিয়ে ভালো করে মিশাই নিব। আর এই খাবারটা গরম গরম ওরা খেতে খুবই পছন্দ করে। একদিন আমি মাখানোর পর একটু ঠান্ডা হয়ে গেছিল, তো দেখলাম যে ওরা গরমটাই বেশি পছন্দ করে। তো আমরা একেবারে গরম গরম থাকতেই মাখিয়ে সুন্দর করে তারপর ওদেরকে খেতে দেই। এটা কিন্তু খুবই গরম ভাতটা, এই জন্য মানে হাত দিয়েও মিশানো যাইতেছিল না, এই জন্য চামিচ দিয়ে মিশিয়ে নিতেছিলাম। আর এখানে আমরা কিছু লবণও দিয়ে দিছি, কারণ
ওরা একটু মজা হইলে, সব জিনিসেরই একটু মজা হইলে দেখবেন ভালো করে ওরা খায় আর কি। তো এখানে হচ্ছে আমি ওই যেই ভাতটা হচ্ছে আমাদের মানে গতকালকে রাতে যে ভাতটা, ওই ভাতটাও অ্যাড করে দিছি। ওই ভাতটা দিয়ে তারপর হচ্ছে আমি ভালো করে মিশিয়ে যে এখন সবগুলা ঘরে দিয়ে দিব। দেখেন ওরা কিভাবে খাইতেছে, ওদের মানে খুবই পছন্দের খাবার এটা। আর এখন হচ্ছে শীতকাল, এখন বিভিন্ন শাকসবজি এইভাবে আর কি ভাতের সাথে দেওয়া যেতে পারে। কিছুদিন পরে হচ্ছে পাতাকপি, যখন এখন তো একটু দাম বেশি, কয়েকদিন পরে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এগুলো দাম অনেকটাই কমে যায়, তখন হচ্ছে আমি পাতাকপিটাও নিয়ে এসে ওকে দুপুরবেলা দেখা যায় ওদেরকে আমরা কুচি করে দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে দিলে আর কি খাবারের খরচটা অনেকটাই কম লাগে। আর আমরা যেহেতু মুরগিগুলোকে মানে আটকে পালন করি, ছাড়ি না এগুলা বেশি একটা, আর ছাড়লেও বাসার কাছাকাছি থাকে, ওরা হচ্ছে তেমন ঘাস টাস এগুলা খেতে পারে না। তো আমি চিন্তা করছি মানে একটু আমাদের এলাকা থেকে একটু দূরে আর কি, তো ওদেরকে হচ্ছে ঘাস এনে দিব একদিন, দেখি খায় কি না। ওরা হচ্ছে দেখলাম যে পাতা ঘাসটাও খুব পছন্দ করে। তো এখন এই যে সবগুলো মুরগিকে দিয়ে দিছি, আর এই যে এখানে কয়েকটা মুরগি হচ্ছে আমরা ছেড়ে পালন করি, ওদেরকেও দিয়ে দিছি। দেখেন ওরা এই যে খাওয়ার জন্য হাতে খালি খাবারের বাটিটা দেখলেই হলো একেবারে মানে উত্তাপ শুরু করে দেয়। আর এই মুরগিটা হচ্ছে আমাদের অসুস্থ ছিল, মাশাআল্লাহ ও এখন সুস্থ হয়ে গেছে পুরোপুরি। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ, কোনো কাজ, কোনো কথা যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে হচ্ছে এই যে আমার ফার্মিয়ার টাইগারগুলোকেও দিয়ে দিছি, ওরাও এই খাবারটা খুব পছন্দ করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।